শুভেন্দু অধিকারী বলেছিল যে 1 কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, যারা কিনা রোহিঙ্গা কাঁটাতার পেরোনো গোষ্ঠী। কি বলবেন? ও তো নিজেই বাংলাদেশি, ঠিক আছে, লোককে বলছে বাংলাদেশি। আর 1 নম্বর কথা, আমরা কলকাতায় লুঙ্গি পরে চলছে বলছে বাংলাদেশি। ভারতের 1 কোটি কেন, ভারতের 150 কোটি মানুষ আছে, 150 কোটি মানে 1 কোটি ওরা থাকতে পারে? এসব কত জালিয়াতি চলছে এখন, ঠিক আছে। ঠিক আছে, রাম রহিম হচ্ছে দুই ভাই, ওরা ভাই ভাইকে মধ্যে বিবেক বাঁধাচ্ছে, এই হচ্ছে শুভেন্দুর রাজনীতি। শুভেন্দু অধিকারী একসময় খুব ঘটা করে বলেছিলেন যে এসআইআর হলে প্রায় 1 কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। গতকাল এসআইআর এর খসড়া ভোটার তালিকা বেরোনোর পর সেখানে দেখা গেল যে প্রায় 58 লাখ মানুষের নাম বাদ গিয়েছে, যার মধ্যে 23 লাখই মৃত। এই অবস্থায় শিয়ালদা স্টেশন চত্বরে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে জানাবো তাদের কি মতামত। শুভেন্দু অধিকারী বলেছিল যে 1 কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, যারা কিনা রোহিঙ্গা কাঁটাতার পেরোনো গোষ্ঠী। কি বলবেন? ও তো নিজেই বাংলাদেশি, ঠিক আছে, লোককে বলছে বাংলাদেশি। আর 1 নম্বর কথা, আমরা কলকাতায় লুঙ্গি পরে চলছে বলছে বাংলাদেশি, লুঙ্গি পরলেই বলে বাংলাদেশি, কিন্তু ও নিজেই বাংলাদেশি। 58 লাখ মানুষের নাম বাদ গিয়েছে, যাদের মধ্যে 23 লাখ মানুষ মৃত। কি বলবেন? ও তো মৃত্যু করছে কি জন্য, যে ও ভোট বানানোর জন্য, ঠিক আছে, মানে নিজের কোশ্চেনটা বাড়ানোর জন্য। রোহিঙ্গা রোহিঙ্গা বলে কি ভোটের আগে ওদের নিজেদের লাভের জন্য রোহিঙ্গা বলে রটাচ্ছে? ওটা কোনো ব্যাপার নেই দিদি, আজকে তাই মন্দির বানাচ্ছে, দিদি মন্দির বানাচ্ছে, তখন কোনো ব্যাপার নেই। আর হুমায়ুন কবির একটা মসজিদ বানাচ্ছে, তাই নিয়ে বহুত প্রবলেম হচ্ছে। শুভেন্দু অধিকারীর এই যে কথা, এরকম একটা রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি এরকম ভাবে কটাক্ষ করলেন, কি মনে করছেন? তিনি কি এটা কি নিজের লাভের জন্য করছে? শুভেন্দুর অধিকারী আর দিলীপ ঘোষের অধিকারী, ঠিক আছে, এই নেতৃত্ব চলবে না, এই বাংলা থেকে বিজেপির কোনো নেতৃত্ব চলবে না। এক তৃণমূল থাকবে, এক ভাইজান থাকবে, তাছাড়া কোনো দল থাকবে না এখানে। ভাইজানকে সাপোর্ট করেন? হ্যাঁ, ভাইজানকে আমরা সবাই সাপোর্ট করি, আদিবাসী, দলিত, হিন্দু, মুসলিম, আমরা সবাই সাপোর্ট করি। ভাইজানের প্রতি আমরা দেখছি সবাই এত ভালোবাসা, কি কারণে এত ভালোবাসা ভাইজানের? কি জন্য? উনি নিজের ধর্মকে নিয়ে কোনোদিন রাজনীতি করে না, ঠিক আছে, উনি জনগণ নিয়ে রাজনীতি করে। আর শুভেন্দু অধিকারী কি হচ্ছে, নিজের রামকে দিয়ে রাজনীতি চালু করছে, ঠিক আছে, রাম রহিম হচ্ছে দুই ভাই, ওরা ভাই ভাইকে মধ্যে বিবেক বাঁধাচ্ছে, এই হচ্ছে শুভেন্দুর রাজনীতি। ধর্ম নিয়ে রাজনীতি চলবে না, তাই তো? না, আমাদের পশ্চিমবঙ্গ হবে না, ওটা গুজরাটে চলবে, তোমার যোগীর আদিত্যনাথের এলাকায় চলবে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ আমরা 1 মিনিটে 200 কুটুম হিন্দু মুসলমান। শুভেন্দু অধিকারী বলেছিল যে 1 কোটি মানুষ ভোটার তালিকা থেকে নাম তাদের বাদ দেওয়া হবে এসআইআর হলে। এসআইআর এর কাল খসড়া তালিকা বেরিয়েছে, সেখানে দেখা গেল যে 58 লাখ মানুষের নাম বাদ গিয়েছে, তা থেকে 23 লক্ষ মৃত, মানে প্রায় 35 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। তাহলে বাকি লোক কোথায় গেল? বাকি লোক বাকি লোক শুভেন্দু বলবে। শুভেন্দু সব জানে, যখন ও সব কিছু বলছে, ওই করাচ্ছে সব। ওই বলুক শুভেন্দু কি করছে না করছে। ও যে বলছে এত কিছু, ওই বলুক যে কেন কি করছে। ওরা ওপরে বসে আছে, অনেক কিছু কথা বলবে, ওদের কথা চললে হবে? ও এসে রাস্তায় যে চলুক, তাহলে বুঝতে পারবে যে রাস্তায় কি অবস্থা, মানুষের সমস্যায় কি অবস্থা। ওরা কি বুঝবে? ওরা তো যা মুখে আসবে তাই বলে দেবে। আপনার কি মনে হয় ভারতে 1 কোটি রোহিঙ্গা থাকতে পারে? না, ভারতের 1 কোটি কেন, ভারতের 150 কোটি মানুষ আছে, 150 কোটি মানে 1 কোটি ওরা থাকতে পারে? এসব কত জালিয়াতি চলছে এখন, ঠিক আছে। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তার মুখে কি এরকম কটাক্ষ মানায়? ওই তো বলছি, তো তাই বলছি, ওই যে ওর যা মুখে আসছে তাই বলে দিচ্ছে, ভাষার কোনো জ্ঞান নেই। ও যে কিভাবে বলবে মানুষকে, মানুষ কোথায় কোথায় কোন বলবে সেটাও জানে না, কাকে কি বলবো সেটাও জানে না, কিভাবে ভাষা ব্যবহার করতে হয় সেটাও জানে না। একটা নেতা তার কিরম আচরণ থাকা দরকার সেটাও নেই। ভোটের আগে এই যে রোহিঙ্গা রোহিঙ্গা, এগুলো কি মানুষকে ভয় দেখানো? ভয় দেখানোর জন্য তো এরকম করছে, তো যাতে মানুষ আমাকে আমাকে আসুক, আমার কাছে আসুক, এই কারণে তো ওর ভয় দেখাচ্ছে। যাদের নাম বাদ গিয়েছে 58 লক্ষ, তাদের মধ্যে মৃত রয়েছে 23 লক্ষ, ঠিক আছে, কিন্তু এই যে এতগুলো নাম বাদ গেল, এগুলো কি নির্বাচন কমিশনের অস্বচ্ছতা মনে করছে? হ্যাঁ, নির্বাচন কমিশন অসুবিধা, তো সবাই তো ওপর থেকে নিচে পর্যন্ত সবাই তো জানে, না হলে এগুলো আসে কোত্থেকে? এগুলো আসে কোত্থেকে? নেতারা জানে না? সব জানে, সব নেতারাই জানে। বলছে তারা যে কাঁটাতার পেরানো গোষ্ঠী ভারতে বাইরে থেকে এসছে, তাহলে এখানে কি বিএসএফ এর? হ্যাঁ, বিএসএফরা সবাই তো জানে, ওপর থেকে নিচে পর্যন্ত সবাই জানে, না হলে ওরা আসবে কি করে এপারে? ওদের আসার পারমিশন পায় কি করে? আপনার নাম? যা মুখে আসবে তাই বলে দেবে, যা মনে করবে তাই করবে। আমার নাম আলী হোসেন মিস্ত্রি।
সঠিকভাবে যদি যদি করা হয়, সঠিকভাবে করেছে, এবার পুরোপুরি কিভাবে হয়েছে সেটা তো এবার দেখতে হবে। নির্বাচন কমিশন চেষ্টা করছে, ঠিক আছে। আমরা চাইবো যে সঠিক যাদের নাম তাদের থাকা উচিত, যারা অবৈধভাবে আছে তাদের নাম না ওঠাটাই ভালো। 58 লাখের মধ্যে আবার দেখা যাচ্ছে যে 23 লক্ষ মানুষ মৃত মৃত মানুষের নাম ভোটার তালিকায়, কি মনে করছেন? তাদের তো নাম অবশ্যই বাদ দেওয়া উচিত। তারপর এই যে ভোটার তালিকায় খসড়া তালিকায় 58 লাখ মানুষের নাম বাদ গিয়েছে, আপনার কি মনে হয় 58 লাখই রোহিঙ্গা? না, এর মধ্যে দেখতে হবে তারা যদি প্রয়োজনীয় ডকুমেন্ট যদি শো করতে পারে হিয়ারিংয়ে, তাহলে কোনো সমস্যা নেই। যদি ডকুমেন্ট শো করতে না পারলে তাহলেই তো ওদের তো মানে আইনের সহায়তা নিতে হবে। আপনি কি মনে করছেন এই খসড়া তালিকায় এই যে 58 লাখ মানুষের নাম বাদ গিয়েছে, এখানে কি নির্বাচন কমিশনের স্বচ্ছতা রয়েছে? না, 2002 সালের পরে এটা 2025 সাল চলছে। তা এখন ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর মানে জনবহুল একটা দেশ। তা প্রত্যেকটা দেশ চাইবে, আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, নেপাল আছে, অনেকে আছে যারা বাইরে থেকে এসে এখানে বসবাস করছে। এবার আমাদের তো একটা জনবহুল দিন দিন তো বেড়েই চলছে, এর জন্য তো এটা করা অবশ্যই দরকার। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ভারতে 1 কোটি রোহিঙ্গা আছে, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। কাল ভোটার তালিকার খসড়া তালিকা বেরিয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে 58 লাখ মানুষের নাম বাদ গিয়েছে, কি বলবেন? 58 লাখ লোকের বাদ গিয়েছে, কিন্তু কোনোটাই কিন্তু শুভেন্দু থেকে যা বলেছে সেটা কিন্তু বাস্তবে মিলছে না। বলছিল 1 কোটির সাথে 58 লক্ষ হয়েছে, কিন্তু যারা যারা বাদ গিয়েছে তারা তো হচ্ছে মৃত ভোটার, এবং ওরা হচ্ছে শিফটিং হয়েছে, এইগুলোই ভোটার বাদ। এর মধ্যে তাতে কোনো তৃণমূলের কিছু আসে যায় না। বিজেপি যা ভাবছে বিহারকে 10,000 টাকা দিয়েছিল সব নিয়ে নিচ্ছে, এইসব ভুল বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী তৃণমূলে কিছু করতে পারবে না, পশ্চিমবাংলায় ওরা চান্সই পাবে না। এই যে শুভেন্দু অধিকারী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তার কাছে কি এরকম কথা মানায় যে আমাদের ভারতে 1 কোটি রোহিঙ্গা রয়েছে? ও কি করে জানলো 1 কোটি রোহিঙ্গা রয়েছে? প্রথম কথা তো এটাই। হ্যাঁ, 1 কোটি রোহিঙ্গা রয়েছে প্রথমে তো জানলো কি? সবচেয়ে এটা গোটা কেস হচ্ছে না, নির্বাচন কমিশন থেকে নিয়ে দিল্লি থেকে নিয়ে এসব কিছু তো অ্যাডভান্স বকছে। তার মানে এসব কিছু জানে রোহিঙ্গা নেই। এ তো বললো বললো কোথায় রোহিঙ্গা ব্যাক, আমার তো মনে হচ্ছে 10,000 রোহিঙ্গা বেরোলো না, যা বেরোলো সব তো মিথ্যে ভোটারই বেরোলো। 58 লাখের মধ্যে 23 লাখ মানুষই মৃত। মৃত 23 লাখ তো মৃত হচ্ছে, সে তো যেটা বলছে সেটা ভুল বার্তা দিচ্ছে না লোককে। লোককে এদিক ওদিক করছে, সব ভুল, মানে ওর দৃষ্টি আকর্ষণ করছে যাতে লোকে এদিক ওদিক চলে যায়, কিন্তু কিচ্ছু হবে না দিদি ভাই। রোহিঙ্গা রোহিঙ্গা করে কি ভোটের আগে মানুষকে ভয় দেখাতে চাইছে? ভয় দেখাতে চেয়েছিলেন কিন্তু নিজেই ভয় পেয়ে গেছে। মৃত তারা হতেই পারে, মৃত্যু তালিকা তারা যদি নাম না বাদ দেয় তাহলে তো থেকেই যাবে সেইগুলো। এই মৃতরা যখন শ্মশানে যায় বা সেখান থেকে বার্নিং ঘাটে যখন কাগজপত্র দেওয়া হয়, সেইগুলো তো অফিসিয়াল জমা পড়ে মৃতগুলো বাদ দেওয়া উচিত ছিল, কিন্তু দেয়নি বলে সেই জন্য দুঃখিত। এবার ইলেকশন কমিশন মনে করেছেন যে এইগুলো বাদ দেওয়া উচিত, তাই দিয়েছে, সেটাই যুক্তিযুক্ত এবং আমরা সেটা আনন্দিত যে এই যে মৃত 23 লক্ষ মানুষ, এদেরকে 1 কোটি রোহিঙ্গার দলে ফেলে দেওয়া হচ্ছে, কি বলবেন? না, রোহিঙ্গার দলে তো ফেলার প্রশ্ন নেই, মৃত ভোটার তো মারাই গেছে, তাদের রোহিঙ্গাদের দলে ফেলার কোনো যুক্তি সংখ্যা তো বাড়ানো হচ্ছে না। 23 লাখ বাড়াস না, তাতে কি আছে, কিছু আসে যায় না। 23 লাখের জায়গায় যে 50 লাখ হোক, তা মৃতই রোহিঙ্গাদের ফেলবে কেন সেইখানে? এটা কি সঠিক গণতন্ত্র চলছে? ঠিক না, এটা সঠিক গণতন্ত্র পদ্ধতি না। গতকাল এসআইআর এর খসড়া তালিকা বেরিয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে 58 লাখ মানুষের নাম বাদ গিয়েছে, তাদের মধ্যে 23 লাখ মৃত, কি বলবেন? যাদের মৃত ভোটার তাদের বাদ দেওয়া উচিত, কারণ মৃতদের ভোটার থাকবে কেন? হ্যাঁ, যারা মৃত তাদের ভোটার বাদ দেওয়া উচিত, যারা আছে তাদের প্রকৃত ভোটার ঠিক আছে। শুভেন্দু অধিকারী একসময় বিশেষ করে মানে একেবারে মেনশন করে বলেছিলেন যে 1 কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, যারা রোহিঙ্গা কাঁটাতার পেরোনো গোষ্ঠী, কি বলবেন তার এই মন্তব্য নিয়ে? শুভেন্দু অধিকারী কি জানে, ও আবল তাবল বকে, ওর কথায় কোনো গুরুত্ব চলে না। তাহলে এই যে খসড়া তালিকা বেরোলো, এখানে কি আপনারা মনে করছেন 58 লাখ যে নাম বাদ গিয়েছে তারা সবাই বাংলাদেশি বা রোহিঙ্গা? না, যারা প্রকৃত ভোটার বাদ গেছে তাদের ভোটার পুনরায় ফিরিয়ে দিতে হবে, আর যারা মোটামুটি ভোটার, যারা মৃত তাদের ভোটার বাদ গেছে, কোনো অসুবিধা নেই।
যেগুলো ছিল তারা, যাদের ভোটার ছিল তারা আছে, আর যাদের নেই তারা কেন থাকবে, তারা বাদ। নির্বাচন কমিশনের স্বচ্ছতা আছে বলে মনে করছেন? স্বচ্ছতাভাবে পালন করাটাই দরকার, কোনো এর মধ্যে কারচুপি না থাকাই ভালো, কারোর হিসাবে কাজ করা উচিত নয়। নির্বাচন কমিশনের নিরপেক্ষ থাকবে, সে বিজেপির হোক আর তৃণমূলের হোক, কোনো দালালি করবে না।